অল ত্রিপুরা ক্র্যাশ ওয়ার্কার। আমরা এখানে নতুন পুরানো অনেক আমরা ওয়ার্কার হেল্পার আছি। আমরা আজকে বিগত এই 9 মাস 10 মাস কি 15 মাস আমরা বেতন পাচ্ছি না। তো এই নিয়ে আমরা অনেকবার আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করছি, ডেপুটেশন দিয়েছি। আমাদের অনেকবার আশ্বাস দিয়েছে পাবেন, ফান্ড আসেনি, আসলে আমাদের আপনাদেরকে দিয়ে দেবো, ক্লিয়ার করে দিয়ে দেবো। তো দেখা যাচ্ছে 9 মাসের টাকা জমেছে, হয়তো মাঝখান দিয়ে আমাদের শুধু 2 মাসের টাকা দিয়েছে। হ্যাঁ, বাকি টাকা রয়ে গেছে। এই 2 মাসের সঙ্গে আরও এখন 8 মাস 9 মাস যুগ হয়ে গেছে, আমরা টাকা পাচ্ছি না। তো আজকে আমরা মূলত এই দাবি নিয়ে আমরা স্যারের কাছে এসেছি যে আমাদের এই এপ্রিল মাসে পুরো টাকা ক্লিয়ার করার কথা ছিল। বলেছে ফান্ড আসবে, আপনাদের সম্পূর্ণ টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু এপ্রিল মাস শেষ হয়ে গেল, এখন মে মাস, তারপরে আমরা টাকা পাইনি। তার জন্য আমরা আজকে এখানে এসেছি। তো স্যার উনি বলেছেন যে ফান্ড এসেছে, অল্প পরিমাণ টাকা এসেছে, এর থেকে আমাদেরকে এই মার্চ মাস পর্যন্ত পুরো টাকা ক্লিয়ার করে দিয়ে দেবে, এই আশ্বাস দিয়েছে। তো এখন 20 তারিখের মধ্যে বলেছে টাকা দিয়ে দেবে। তো এখন আমরা দেখি 20 তারিখের মধ্যে কী করে। তাছাড়া পাশাপাশি আমাদের যে আরেকটা দাবি রয়েছে, সেই দাবিটা হচ্ছে যে আমরা যাতে এভাবে যে 6 মাস 9 মাস পরে আমাদের টাকা দেওয়া হচ্ছে, আমাদের তো চলতে অনেক কষ্ট হয়। সবাই আমরা গরিব ফ্যামিলি, নিডি ফ্যামিলি থেকে আশা নিয়ে আমরা একটা কাজে যুক্ত হয়েছি। তো আমরা বেতন পাচ্ছি না মাসে মাসে। আমাদের এটাই এখন দাবি সরকারের কাছে যে আমরা যেটা বেতনটা, আমাদের স্যালারিটা মাসে আমাদেরকে প্রদান করা হয়। এটাই আমাদের সরকারের কাছে আমাদের মেইন দাবি। আমরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে কাজ করছি। আমরা ওয়ার্কার বা হেল্পার, আমরা কেউ অনেক মাস ধরে বেতন পাচ্ছে না, কেউ 15 মাস, কেউ 16 মাস, কেউ 12 মাস। ওই ব্যাপারটা নিয়ে আমরা স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। স্যার আমাদের আশ্বাস দিয়েছেন যে চলতি বছরে টাকা আমাদের একদম ক্লিয়ার করে দেবে। আর আগের যে বকেয়া টাকা রয়েছে ওগুলি কিছুদিন আবার সময় নেবে, তাদের ফান্ড শেষ হলে, ফান্ড পেলে তাহলে আমাদের আবার দিয়ে দেবে। কিন্তু আমাদের একটা দাবি ছিল যেন প্রত্যেক মাসে যেন আমাদের টাকাটা দিয়ে দেয়, না হলে আমাদের চলতে খুব কষ্ট হয়। পাশাপাশি আমরা 21 মাসের 3 মাসে করোনা পিরিয়ডে টাকা পাইনি। ওই ব্যাপারটা নিয়ে স্যারের সঙ্গে আলোচনা করেছিলাম। স্যারে বলেছে যে হ্যাঁ, এটা আমরা আশ্বাস দিয়েছে, ওটা আমরা আপনাদের দিয়ে দেব, যদি ফান্ড আসে অবশ্যই আমরা পেয়ে যাবে। এতদিন সময় লাগছে, এই বিষয়টা কি জিজ্ঞাসা করতেন কেন 21 মাসের টাকা এখনো আটকে রয়েছে? বলছে যে করোনা পিরিয়ডের টাকাটা তারা এতদিন জিজ্ঞেস করেছিল, বলছিল যে টাকা দেবে না, বা করোনাতে তো স্কুল বন্ধ ছিল। কিন্তু আমাদের কাছে তো কাগজ আছে যে করোনাতে আমাদের বলেছে ডিপার্টমেন্ট যে আপনারা খাবার দিয়ে দেবেন, রেশনিং দেবেন বাচ্চাদের। কিন্তু তারপর কিছু টাকা দেওয়া হয়েছিল, 3 মাসের টাকা আমাদের আটকানো রয়েছে। ওই ব্যাপারটা নিয়ে আমরা স্যারের সঙ্গে আলোচনা করেছিলাম। স্যার বলেছিলেন যে পরবর্তী যখন ফান্ড আসবে তখন আমাদের ওটা দিয়ে দেবে। বর্তমানে কত মাসের বেতন আপনারা? আমরা বর্তমানে কেউ 15, কেউ 16, ঠিক নেই, কেউ 9 মাস, কেউ 6 মাস বেতন পান না। কিন্তু স্যার এখনো আশ্বাস দিয়েছেন যে এইবার 20 তারিখের মধ্যে, মে মাসের 20 তারিখের মধ্যে আমরা দিয়ে দেবে। আপনার মূলত কাজটা কি? আমরা ক্র্যাশ ওয়ার্কার, যেখানে গরিব বাচ্চারা, মারা কাজে যায় বা চাকরি যারা করে তারা কাজে যায়, ও বাচ্চারা আমাদের তত্ত্বাবধানে থাকে, ওদেরকে আমরা দেখভাল করি। অঙ্গনারীর সঙ্গে আমাদের যোগ করা হয়েছে। অঙ্গনারী আগে আমরা আলাদা ছিলাম, এখন আমাদের অঙ্গনারীর সঙ্গে মার্চ করে দেওয়া হয়েছে। যদি 20 তারিখের পরও আপনাদের বকেয়া যে কেউ 10 মাস 15 মাস টাকা পাননি, তাহলে পরবর্তী সময় কি? পরবর্তী সময়ে আমরা আবার আসবো স্যারের কাছে, তারপর দেখবো স্যার আমাদের কী করে। এর আগে আপনারা এসেছেন কি? হ্যাঁ, আর অনেকবারই এসেছি। কি বলছেন? তখন বলছি যে ফান্ড আসলে অবশ্যই আমাদের দেবে, কিন্তু মার্চ মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু ফান্ড পুরো শেষ হয়নি বলে স্যার বলেছেন যে আমাদের দিতে পারেনি। এখন ফান্ড এসছে, এপ্রিলের ফান্ড এসছে, এতে মে মাসে আমাদের দিয়ে দেবে টাকা। কতজন রয়েছেন সারা রাজ্যে আপনারা? আমরা 114টা সেন্টার বোধ হয়, আমি একদম একুরেট জানি না, 114টা আমি জানি যতদূর সময়।